বললাই যা প্রথম বলছে খেলবি রান কর খেলগা এবং বল সোজা গিয়ে সুবীরের হাতে কোনো ভুল করলেন না এখানে সুবীর ঘোষ দুর্দান্ত জাজ করে একটি ক্যাচ ধরে নিলেন সেই সুবীর ঘোষ। আমাদের এই ফিল্ডের মালিক অনুরোধ করবো আপনি টেন্টে এসে উপস্থিত হন। তার সাথে বদন নন্দীকেও আমরা অনুরোধ করবো আমাদের এই টেন্টে এসে উপস্থিত হন। আবার উইকেট আবারও উইকেট এখানে একাদশের দলে জল ক্যাপ্টেন সুরেন্দ্র ঘোষ ডেইলি এক বলে ছয় এখানে রিজু এই টুর্নামেন্টে সেরকম প্রদর্শন না করলেও নিজের খাতা খুললেন একটি সুন্দর সুইচ করে 4 রানের মাধ্যমে। রকি নিজের প্রথম দুটি বলে প্রথম দুটি উইকেটের পতন নিয়েছিলেন কিন্তু রিজু তাকে কি আহ্বান জানালেন 4-এর সাথে। আবারও খুলে দিয়েছেন আবারও 4 রান সুন্দর সাফল্য মেরেছেন এখানে রিজু বল সে মেরে করে বাইরে 4 রান। তার সাথে লিমিটেড ওভারের খেলাতে রিজুর 3000 রান পূর্ণ হলো। বুদ্ধিমত্তার সাথে বল করছেন আমাদের রকি। খেলে দিয়েছিলেন কিন্তু একটি ক্যাচ খুবই সহজ ক্যাচ মিস করলেন আমাদের সেই সেমিফাইনালের হিরো অ্যালেক্স আরিফ। রিজু পেলে জীবন দান পকেটে ভরি নিস পকেটে হচ্ছে মুইলিম জলটা একটু হালকা বৃষ্টি তার সাথে আমাদের এই ছোট করছি রিজু নতুন জীবন দান পেয়ে আবার সে মাঠে অ্যালেক্স আরিফ। প্রথম ওভারের সমাপ্তির পর আমাদের 9 রান 2 উইকেটের বিনিময়ে এসে মোবাইল শুভেন্দুর কপাল আর এই টুর্নামেন্ট চলছে বললে হবে গ্যারেন্টি তো হবে সুন্দর ফেলে দিয়েছে এক্সট্রার উপর দিয়ে বল সীমারেখার বাইরে আম্পায়ারের নতুন জীবনদান পেয়ে রিজু প্রথমে ছায় মেরে দেখিয়ে দিয়েছেন। তারা ফেলে দিয়েছেন এবার কভারের উপর দিয়ে সুন্দর শট। ভাই একদম খেলতে বললাম বলে সুন্দর শট বল সীমারেখার বাইরে ঘাসের বুক চিড়ে 4 রান আবারও এসে মোবাইলের খাতায়। জল বলে খেলা হোক আমি চাইছি খেলা হোক যতক্ষণ না ভারী জল হচ্ছে টসে মামা হার পায় টসে জলে কথা শোনা দে টসে যদি হেরে যায় কত বল লাগছে বলে খেলা হচ্ছে যে বড় বল লাগবে না বলে খেলা হবে না এখন বললে হবে থেমে যা হবে বলবো চলিয়ে যা টেস্টিং নাকি অপারেশন করতে রিজু নিজের ভাষাটা একটু কন্ট্রোল করবে রিজু 8টি বলের ফেস করে 25 রান তার খাতায় মেলা করে এবার আউট হয়ে যা 25 এবার আউট হয়ে যা মেলা করেছিস লেগ কাটার সুন্দর লেগ কাটার নিজে কাজ করতে পারেনি
ব্যাটে বলে কোনো সংযোগ নেই। ব্যাট বল। শটটা বরাবরই ভালো খেলে, কিন্তু ওই লিফটের শটটা তোমার ওর যখন হবে না তখন আর বিজু আর গোপাল আগে ওই লং ওভার উপর দিকে শট খেলতে ভুলে আছে খেলা না। সুন্দর বল, তার সাথে ওভারের সমাপ্তি 15 রানে শেষ বলে। কোনগুলো দুই ওভারের সমাপ্তির শেষে রান সংখ্যা 25, দুটো উইকেটের বিনিময়ে রিজুকে দেখলে ঢালাতে লাগে। শেষ 6টি ওভার অর্থাৎ 36 বলে এসে মোবাইলের প্রয়োজন 95 রান। রাফিজুল স্ট্রাইকে, দেখা যাক কি হয়। প্রথম বল লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড সিগন্যাল। দুই হাত প্রসারিত করে আপনার জানিয়ে দিলেন রাইট। অতিরিক্ত একটি রান এসে মোবাইলের খাতা। ওই রানটা কি বলতো, ওই একদম যদি খালি যেত রানটা উঠে যায়। আমাদের পাড়া সেই ওই ক্যামেরা করে তাকিয়ে যা, নিজের খাতা খুলে এবার রিজু ভরসা খালি ওই উইকেটটা লাগবে খালি রিজুটা। সেন্টারে দলীয় রান সংখ্যা 26, যেখানে একটি এক্সট্রা রান ওয়াইড হিসেবে এবং বাকি 25 রান শুধুমাত্র রিজু একাই করেছে। না না এই ম্যাচে করে নাই ছিল টটে টসে জিতে যাবে বলি হ্যাঁ ও মিষ্টি ম্যাচ লেগে যায় এক খেলতে বল করে চলে যাচ্ছে রকি। মামা দুকে যে মিষ্টি রিজুকে আমাদের ছিল আমাদের রিজু 50 মারতে পারলে সুবীরের পক্ষ থেকে এক প্লেট বিরিয়ানি। অসাধারণ বল, ও রকি, অসাধারণ বল, অসাধারণ বল রকি। চারটে উইকেট, চারটে গ্যালারি পার করে নিলেন রকি। দেখা যাবে না একটু কম বলো, এখন বলো না ব্যাটারি চার্জ শেষ হয়ে রিজু রিজুর ব্যাট থেকে ফিফটি আসে, আরো একটি ওভার ব্যাটারি চার্জ মটন বিরিয়ানি। খালি খেলা কোনো অসুবিধা না। সুব্রত ভাইস ক্যাপ্টেন। সুব্রত মটন বিরিয়ানি গিফট। তাহলে ভাবতে হলে আর পারবি নি। এ মাঠে থাকো, রানটা চেস করো। অসাধারণ বুদ্ধিমত্তার সাথে বল করে চলেছেন রকি। খাবো খাবো করে তার খাতায় 4টি উইকেট। শুভেন্দুদা দেখা যাক পঞ্চম উইকেট কি তার খাতায় আসবে। রাউন্ড বয়েস উইকেটে অ্যাঙ্গেলের সাথে ব্যবহার করছেন, ব্যাট হাতে মুসা। খুব প্রসিদ্ধ একটি প্লেয়ার সেই মুসা, আমরা আগে তাকে এই ম্যাচে খেলতে দেখেছি। মুসারে রিজু যখন বলের সাথে খবর কে বলবি কিছু বলা দরকার নেই, তখন কি করবে কপালে আছে। খুব সুন্দর লাইন ও লেন ধরে রেখেছে আমাদের রকি। আরে হ্যাঁ গো, ব্যাটসম্যান বুঝতে পারছে না এসে লিড করবে না সার্চ খেলবে। কপালে তো 2 ওভারে 52 রান এখানে কপাল দিয়ে আমার আজকে রান না করি তাও প্রথম ওভারে 3 রান কপাল হ্যাঁ হলো খেলে দিয়েছে সেই রিজু। আমার বল সীমারেখার বাইরে 6 রান রিজুর খাতায়। রিজু এসে মোবাইল টিমকে একা ক্যারি করে নিয়ে যাচ্ছেন। দেখা যাক রিজু কি শেষ পরিণতি হিসেবে এসে মোবাইলকে বিজয় করতে পারবে। এমন একটা রান হয়ে গেছে যে অল আউট না করলে তোমরা জিততে পারবে। এখনো 31 বলে 27 রানের প্রয়োজন। আর ওদের ওই যে কমান্ড তাও তো নেই। খেলেছিলেন তাতে বলে আবারও কোনো সংযোগ নেই। দুনিয়ার রান সংখ্যা 33, উইকেটের বিনিময়ে ওই তো প্যাকেট একটা পড়েছে কলার আগের নাম্বার কালো গায়ে না, কালো করে হবে না। হ্যাঁ কালো 3 ওভারের সমাপ্তি শেষে কালো গায়ে নিয়ে এলে যে একটা রিজুর ব্যক্তিগত স্কোর 12 বলে 31, 3টি 6 ও 3টে মুক্ত করার মতো 4। আবারও দুই হাত করে প্রসারিত করে আবার জানিয়ে দিলেন আউট বলটি ওয়াই। অতিরিক্ত একটি রান এসে মোবাইল বোর্ডের খাতায়। সাগর মিয়ার কি ব্যাপার?
সকল প্লেয়ার কমিটি ও দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাদের অংশগ্রহণে আমরা আজকে খেলা বিতর্কিত করতে পারছি। আবারও খেলেছিল, আবারও অতিরিক্ত রান আবার বোর্ডের এইভাবে বল করলে এতে মোবাইল রোডের কোনো রকম অসুবিধা নেই। আর তার লাইনে একটু বসানোর প্রয়োজন। ক্লিক করে দিয়েছেন লেফট সাইডে 6 রান, বল সীমার বাইরে। সুমিত চেষ্টা করেছিলেন কিন্তু বল নাগালের বাইরে ছিল বলটি। মুসা তার খাতা খুললে দেখে 6 এর সাথে জুম করে নিস সেটাই বলছি দুই রাখ ঠিকঠাক থাকে সেটাই বলছেন দুই আসলে কিছু করা দরকার নেই। হ্যাঁ এই তো খেলা এখন আবার অতিরিক্ত রান। এই তো মাঠা দে এইভাবে ওয়াইড করতে থাকলে তাকে খুশি একাদশের একটি সংশয় হবে, তারা চিন্তিত। ফাইনাল হচ্ছে খেলা চাই না সুবীর, খেলায় থাক। এই তো শেষ চলেছিল ফেস ফেস করে হলো দশটা শেষ বিশ্বাস করছেন এখানে আরে 119 করেছি আমরা অতিরিক্ত 3 ওয়াইডের পর ডট বল। আরে ব্যাটে চলে গেছেন আবার ক্লিক করে ফুল টেস বল, বল সীমারেখার বাইরে 6 রান। এখানে রাজু আমাদের সেই বহিরাগত প্লেয়ার রাজু এটা অসাধারণ কাজ করেছেন। রাজু প্লেয়ার ছিল, রাজু প্লেয়ার দেখি কেউ দেখে লেগে যায় হবে বললেন তো ক্যাচ ক্যাচ সুন্দর। এটা শুধু রাখে দেখেছে ও হ্যাঁ তো টেনে এলে তখন পড়ে গেল। আবারও ক্রিকেট সাথে খুশি একাদশে আগে দর্শকদের ও সমস্ত প্লেয়ারের উদ্দেশ্য রানের আগে বাউন্ডারি বাইরে ক্যাচ করার জন্য প্লেয়ারটাকে এক্সট্রা 20 টাকা দেওয়া হবে বিক্রমদার তরফ থেকে। এবং সুবীর ঘোষ এক্সট্রা 20 টাকা দেবে। অসাধারণ খেলে দিয়েছেন এখানে শেখ অনিমেষ। প্রথম বল বাউন্ডারি বাইরে 6 রান, ভারতের বাইরে সুন্দরভাবে চার্জ করে বলটি সীমারেখার বাইরে পাঠিয়ে দিলেন শেখ অনিমেষ। 14 রান কিছুই না, উইকেট না পড়বে অবশ্যই। ও দুটো ভালো ব্যাটসম্যান থাকলে 15 রান। এখনো পর্যন্ত তার ইকোনমিক 20 দশমে 18। খেলায় থাকতে হলে একটু ভালো বল করতে হবে সে আরেককে। শুট করেছিলেন অফসাইডে কিন্তু ডট বল। তার সাথে এবারে সমাপ্তি 4 ওভারের সমাপ্তির পর দলীয় রান সংখ্যা 54, 5 উইকেটের বিনিময়ে। এসে মোবাইল বোর্ড সেন্টারকে জিততে গেলে শেষ 4 ওভার অর্থাৎ 24 বলে 66 রানের প্রয়োজন। 24 বলে 66। এখনো মাঠের মধ্যে রয়েছে নিচু 6 হিসাবে মাঠে। ক্যাচ ক্যাচ ক্যাচ, ইয়েস ইয়েস। খেলেছিল কিন্তু আস্তে আস্তে অসাধারণ ক্যাচ এখানে শেষ। এবং আমরা দেখতে পেলাম মাঠে সে আগুনের মতো টিমের অ্যাগ্রেশন অসাধারণ সেলিব্রেশনের সাথে রিজুকে বাইরে বার করে দিলেন। গুড ক্যাচ গুড ক্যাচ। স্কোর দলীয় রান সংখ্যা 54, 54 6টি উইকেটের বিনিময়ে। 6 উইকেটে 54। পরবর্তী 23 বলে 66 রানের প্রয়োজন এসে মোবাইল বোর্ড সেন্টারকে। থাকো গুড ক্যাচ দেব, গুড ক্যাচ ভাই। খুবই সুন্দর একটি কাজ করেছে।
কঠিন ছিল ম্যাচটা। এমনি তুলে ডাবল ব্ল্যাক ডান হাতে সুদর্শন প্রদর্শন করেছিলেন এই কৌশল। খেলছেন behind the wicket, দেখো দেখো বলটা দেখো। 6 রান, খুবই সুন্দর শট। কুয়ার বলকে খুব ভালোভাবে চার্জ করেছেন এই কৌশল। কত হইলো? এখনো মনে হচ্ছে ম্যাচের মধ্যে বজায় রয়েছে একটা মোবাইল বোর্ড সেন্টার। আবারও খেলেছিলেন কিন্তু ব্যাটসম্যানকে ফলো করেছেন এখনো বলার কি চঞ্চল দাস। আইয়া চান করাই হলো না, ঠিক আছে। এই চান করতে হবে। পরবর্তী 21 বলে 8 রানের প্রয়োজন। ঠিক আছে ফুল লেগ বল, ব্যাটে বলে কোনো সংযোগ নেই, সোজা উইকেট কিপারের হাতে। আরো করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আবার বৃষ্টি চলে আসবে না হলে। ও জ্বালা লিয়া যাবে না। বিহাইন্ড উইকেট খেলার চেষ্টা কৌশিকের, কিন্তু ব্যাটে বলে প্রথম বলের মতো কোনো সংযোগ নেই। আবারও দর্জন ও তো সে ফোনটা এক পিকচার লাইনে রাখবে দেখবে হলুদ ওভারের সমাপ্ত চারের সাথে 12 রান সংখ্যা, ম্যাচ আসতেছে 7 রান 6 উইকেটের বিনিময়ে। শেষ 18 বলে সব দিন হয় না ভাই, এক ওভার হলে হয় হয়তো, কিন্তু পরপর 2 ওভার ওইভাবে রান। সুইচ খেলে দিয়েছেন অনিমেষ, বল সীমারেখার বাইরে 6 রান। আমি মারলাম দেখছিস তার সাথে আবারও ওর নাম অনিমেষ ভাই। ফিরে আসার চেষ্টা এসএম মোবাইল বোর্ড সেন্টারে। আমার দোষ নাই পিকচার তৌফিক বল হাতে, আরে বল করবো পেলা যে সুজা করলে হলুদ হয়ে যাবে অনিমেষ এখনো 28 খুশি এলেভেনের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নিতে পারে। क्या था ना वो विशाल छाई डायरेक्ट 6 আবারও 6 বল। সোজা লঙ্ঘনের উপর দিয়ে আরে ভাই খেলা ঢিলছে না, শট এবং 6। ক্যাজল নিয়ে না, খুবই ক্যাজল নিয়ে সুন্দর না। ব্যাট করছেন অনিমেষ। কত কত ডট বল, খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কোনো সময় মনে হচ্ছে এসএম মোবাইল বোর্ডে গিয়ে, কোনো সময় সাথে খুশি ইলেভেন। পরবর্তী 15 বলে 48 রানের প্রয়োজন। ক্যাচ ক্যাচ সুবীর। রুমবানে তুলে দিয়েছিলেন কিন্তু মিড উইকেটের হাতে ক্যাচ আউট হয়ে ফিরে যাচ্ছেন ঘোরাইলো অনিমেষ। তার সাথে মনে হচ্ছে যেন এসএম মোবাইল বোর্ড সেন্টারের প্রদীপ আস্তে আস্তে বুঝতে চলেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বৃষ্টি চলে আসবে আবার। 7টি উইকেট অলরেডি তারা হারিয়ে ফেলেছেন। এখনো 48 রানের প্রয়োজন, হাতে শুধুমাত্র 14টি বল। ব্যাট হাতে অনিমেষ ঘোষ মোবাইলে স্টোরেজ ফুল করছিস কেন? এর মোবাইল আমার দোষ নাই ভালো বল করেছিলেন এই অনিমেষ। আমার দোষ নাই চালিয়েছেন সোজা ছয়, ছয়। 6 রান, বল বাউন্ডারি বাইরে, সুন্দর শট। বলটা একটু ওভারমিস করেছিলেন অনিমেষ, সোজা চালিয়ে দিয়ে লং রানের উপর দিয়ে 6 রান। বিয়াল্লিশ। হ্যাঁ শেষ 13 বলে 42 রানের প্রয়োজন। এই বলটা ধর দাও, ধর দাও। চালিয়েছিলেন আম গাছে কিন্তু থেকে ব্যাট বল। আম গাছে এসএম মোবাইল বোর্ড কাগজ সেন্টারে একটা এখন জিততে গেলে 12 বলে 42 রানের প্রয়োজন। হাতে রয়েছে শুধুমাত্র 3টি উইকেট। না দেখলে বল পাবে না এখন। এখনো সবই সম্ভব। না হওয়ার কি আছে, তা ফালতু যদি হিট লাগে। ক্যাপ্টেন শুভেন্দু ওয়াইড বল, লেন অফ দ্য কল, তার সাথে একটা হাইট। ক্যাপ্টেন শুভেন্দু এখনো আশা নিয়ে বসে আছেন, হতে পারে, এখনো হতে পারে।
তাড়াতাড়ি কর রে ভাই, তাড়াতাড়ি কর। আরে ভাই তাড়াতাড়ি কর। ক্যাচ ক্যাচ। 4 রান 7 রানের পাস দিয়ে 4 রান সুন্দর খেলেছেন এখানে শেখ কৌশিক। কৌশিক 6 বলে 10 রান করে ব্যাট করছেন। 6টি বলে সে বিহাইন্ড উইকেট খেলার চেষ্টা করেছেন এবং একটি 6 ও একটি 4 দেখো ভাই, দেখো। পরবর্তী 11 বলে 37 রানের প্রয়োজন। ফুল শট খেলে দিয়েছেন, আবারও বল সীমারেখার বাইরে। 6 রান এসএম মোবাইল ওয়ার্ল্ড সেন্টারের খাতায়। ম্যাচে এখনো তারা ফিরে এসেছেন। শেষ 10 বলে 31 রানের প্রয়োজন। কৌশিক অসাধারণ ব্যাট করছেন। চলো এই ম্যাচও জিত যেতে পারে না, বিশ্বাস নাই এদের। বিশ্বাস নাই ভাই, এই টিমকে বিশ্বাস নাই। কাঞ্চন এখনো আশা রাখছেন। বল চেষ্টা করেছিলেন 9 বলে 31। শেষ 9 বলে 31 রানের প্রয়োজন। হাতে রয়েছে 3টি উইকেট। আমারও রুম মানে খেলার চেষ্টা, অফসাইডে প্রসারিত হয়েছিলেন কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন ডট বল। এবার শুভেন্দুকে নামতে হবে। খেলার চেষ্টা আবার ব্যর্থ। সুন্দর উইকেট কিপিং এখানে। শেষ 7 বলে 31 রানের প্রয়োজন। এই বলটি যদি 6 মারতে পারে আরো হাড্ডাহাড্ডি হতে চলেছে এই খেলাটি। ডট বল। শেষ ওভার, রান সংখ্যা প্রয়োজন 31। দেখা যাক মাঠের নতুন রিঙ্কু সিং কি হতে পারে। 6 বলে 31 রানের প্রয়োজন। শুভেন্দুকে লাগবে, শুভেন্দুকে। অনিমেষ এই শুভেন্দু, ট্রাই করেছেন। তুই আউট হয়ে গিয়ে কি করা যাবে? বল, এই বলটা হাতে রাখো, হাতে রাখো। বৃষ্টি চলে আসবে, হাতে রাখো। 12.71 রান করতে পারে। রান করছিলেন মোবাইল ওয়ার্ল্ড সেন্টার। মিনিট 20। প্রথম বল ফুলটে হয়েছিল, চালিয়ে দিয়েছে 4 রান। বল সীমারেখার বাইরে। শেষ 5 বলে 27 রানের প্রয়োজন। এখনো ম্যাচ রয়েছে। ফোকাস ওয়েল বল। তার সাথে মনে হচ্ছে সম্পূর্ণরূপে এতে মোবাইল ওয়ার্ল্ড সেন্টারের প্রদীপ নেমে গেছে। 4 বলে 27 রানের প্রয়োজন। বলার কোনো ভুল না করলে এটি প্রায় অসম্ভব। নন্দী মহাশয়, আমরা অনুরোধ করছি আপনি টেন্টে এসে উপস্থিত হন। ঘোষণা করতে নন্দী মহাশয় এবং বদন নন্দী, আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা টেন্টে এসে উপস্থিত হন। অনেক অনেক ধন্যবাদ সকল দর্শকদের। বৃষ্টি পড়তে লাগলো, তাড়াতাড়ি কর রে ভাই। এত গরমে উপস্থিত হয়ে খেলাটি আনন্দ উপভোগ করার জন্য। নন্দী মহাশয়, আমাদের টেন্টে এসে উপস্থিত হন খুবই শীঘ্রই। ক্লাস ডেস্টিনেশন সেরেমনি হতে চলেছে। রিভার্স খেলে দিয়েছে, বল 6 রান বাউন্ডারির বাইরে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। 99 রান 7 উইকেটের বিনিময়ে 1 বলে 21 রানের প্রয়োজন। প্রায় অসম্ভব। 1 বলে 21। ঘোষণা করতে ভাই। জিতে গেছে এই ঘোষণা করতে। স্টেপ আউট করে খেলে দিয়েছে সোজা। সুবীর ওখানে দৌড়চ্ছে কিন্তু কিছুই হয়নি। এর সাথে
আমাদের খেলার সমাপ্তি এবং বিজয় দল হিসেবে আমরা সঠিক খুশি একাদশকে পেয়ে গেছি।